নাটোরের বড়াই গ্রামের শতবর্ষী অন্ধ মুয়াজ্জিন আব্দুর রহমান গত 5 এপ্রিল মৃত্যুবরণ করেছে। কিন্তু আমরা হয়তো ভিতরের খবরটা জানি না। এজন্য আমি সে বিষয়ে আপনাদের সাথে কথা বলবো। ভিডিওটি ভালো লেগে থাকলে আপনারা সবাই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। তো এই অন্ধ মুয়াজ্জিন প্রথমে কিন্তু অন্ধ ছিল না। মারাত্মক একটি দুর্ঘটনায় তিনি তার 2 চোখ হারান। তখন এই অন্ধ মুয়াজ্জিন তার বড় ছেলের সহায়তায় পবিত্র হজ পালন সম্পন্ন করেন। পবিত্র হজ পালন সম্পন্ন করে তিনি যখন দেশে আসেন, তখন তিনি ভাবলেন যে জাতির কল্যাণের জন্য, জাতির উন্নতির জন্য একটি মসজিদ তিনি স্থাপন করবেন। তখন তিনি তারই জমিতে, 5 কাঠা জমিতে একটি মসজিদ স্থাপন করেন এবং মসজিদটি ছিল এই আব্দুর রহমান, অন্ধ আব্দুর রহমানের বাড়ি থেকে 200 মিটার দূরে। তো যেহেতু তিনি অন্ধ মানুষ, সেহেতু তার যাওয়া আসায় একটা দারুণ অসুবিধা তাকে ফেস করতে হতো। তো তিনি সেখানে প্রস্তাব করলেন যে তিনি সেখানে 5 ওয়াক্ত আজান দিবেন এবং জামাতের সহিত সালাত আদায় করবেন। এটা ইচ্ছা পোষণ করার পর তার সন্তানেরা তাকে সেই ব্যবস্থাটা করে দেন। তারই পরামর্শে তার সন্তানেরা বাড়ি থেকে মসজিদ পর্যন্ত বাঁশ এবং দড়ি প্রাথমিক অবস্থায় বেঁধে দেন। প্রথম দিকে তার নাতিপুতিরা তাকে সহযোগিতা করলেও পরবর্তীতে তার আর সহযোগিতার প্রয়োজন পড়েনি। তিনি একাই মসজিদে যেতে পারতেন, আজান দিতেন, নিয়মিত সালাত আদায় করতেন। তো তিনি এই সমাজের জন্য একটি উজ্জ্বল দৃষ্টান্ত। কোনো প্রতিবন্ধকতা, কোনো বাধা, কোনো বিপত্তি নামাজের ক্ষেত্রে কখনো বাধা হয়ে দাঁড়াতে পারে না। তিনি একজন অন্ধ মানুষ হিসেবে সমাজের চোখকে খুলে দিয়েছেন। যারা প্রতিদিন নামাজকে অবহেলা করেন, আজ পড়বো কাল পড়বো করে সময় ক্ষেপণ করেন, তাদের জন্য 120 বছর বয়সী এই বৃদ্ধাই একটা জ্বলন্ত দৃষ্টান্ত হয়ে থাকবে। কাজেই নামাজের জন্য অজুহাত নয়, আজ এখন থেকেই শুরু করুন। আপনি সুস্থ আছেন, আপনি তো অন্ধ না, আপনি অসুস্থ না, আপনি চলাফেরা করতে পারেন, তাহলে আপনার কিসের এত অবহেলা? একজন অন্ধ মানুষ হয়ে যদি তার প্রবল ইচ্ছা শক্তির কাছে আমরা হেরে যাই, তাহলে আপনি আমি